আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এখন বাজে 2:53। আমি বের হয়ে গেলাম একটু বাইকের আজকে কাজ করাবো। অনেকদিন হলো ভাবছি কাজ করাবো। আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল অনেকদিন আগে। তারপর থেকে আমার সাসপেনশনটা একটু সমস্যা করতেছে, যেমন একদম ফুল ডান দিকে রেখে যখন একটা গাদায় বা কোনো একটা গর্তে পড়ে, তখন বাইকটা মানে সাসপেনশন আর টাঙ্কি একসাথে একটা বাড়ি মারে, মানে টিক করে একটা আওয়াজ হয়, মানে সাসপেনশনের সাথে যে টাঙ্কিটা বাড়ি খায়। মূলত এটাই সমস্যা। আর চেনটা শব্দ করতেছে, আমাকে অনেকদিন আগেই বলছে সার্ভিস সেন্টার থেকে যে চেনটা চেঞ্জ করতে হবে, কিন্তু আমি এই সময়ও পাচ্ছি না, আর টাকারও একটা ব্যাপার ছিল। আরেকটা কাজ আছে, সেটা একটা ভালো মাইক্রোফোন কিনতে হবে। এখন বুঝতেছি না কোনটা আগে কিনবো। আগে চলেন আগে গাড়িটা দেখাই। গাড়ির কাজ যদি বেশিক্ষণ না লাগে তাহলে গাড়ির কাজটা আগে শেষ করব, আর না হয় মিরপুরের দিকে যাব। আমাদের বাসাবোতে কোথাও লেদের কাজ করায় না, আমি যতটুকু জানি, তাও বাইরের কাছ থেকে একবার জিজ্ঞাসা করি। ভাই, বাইকের লেদের কাজ কোথায় করে বলতে পারেন? হ্যাঁ, কোন দিকে? সোজা হাতের বামে, সোজা হাতের বামে। ওই গলিতে কত দূর? বামে একটা গলি দেখবেন, কত দূর বামে একটা গলি দেখবেন, এটাই হাত গোল, এটাই 1 মিনিট লাগবে। ওই যে মাঠের সোজা মাঠের সাথে ওইটাই, হ্যাঁ, বামে তো একটা গলি, ওই গলি, এটাই ওই গলিতে কত দূর যাওয়া লাগবে? পাশে, গলি পাশে। ভাইটা প্রথম রাগাই গেছিল যে এতবার জিজ্ঞাসা করি। আসলে আমি বুঝতেছিলাম না, সামনে বামে 2-3টা গলি আছে, কারণ এটা বললে হতো যে মাঠের পাশে যে একটা গলি গেছে ওই গলিটা। এই জন্য আমি বারবার জিজ্ঞাসা করতেছিলাম। যাই হোক, সামনে দেখি, ওখানে যদি লেদের কাজ করায় ভালো তাহলে করাবো, আর না হয় মালিবাগ থেকে করাবো। মূলত মালিবাগই যাচ্ছিলাম। এখানে এইভাবে জিজ্ঞাসা করলাম যে যদি এদিকে হয় তাহলে তো ভালো, বাড়ির কাছে। ভাই, এখানে লেদের কাজ করে? হ্যাঁ, এখানে লেদের কাজ করায়? এটাই। লেদের লেদের হ্যাঁ, লেদার, এটা তো লেদি। সাসপেনশনটা একটু ঠিক করাবো, খুলে আনতে হবে। হ্যাঁ, খুলে নিয়ে আসতে হবে। খুলে কে কোন জায়গায়? খুলে কোন জায়গায়? এই যে পাশে পাশে। এটাও, আচ্ছা, এটা ঠিক এদিকটু এদিকে ঠিক করেতে কয় টাকা যাবে? তাহলে একটা ডান পাশেরটা, আর পুরোটা একটু চেক দিয়ে দিবেন আর কি। একটা 300। আর যদি ওইটাও সমস্যা থাকে তাহলে ওইটাও ঠিক করে দেবেন। আচ্ছা, আমি খুলে নিয়ে আসতেছি। বললাম খুলে নিয়ে আসতেছি, কিন্তু এখান থেকে কাজ করানো যাবে না। কারণ এখানে হাইড্রোলিক নাই, এখানে হাত দিয়ে করি, আর হাত দিয়ে করলে সাসপেনশনের দাগ পড়ে যাবে। এই জন্য আমি মালিবাগেই যাব। আর এটা করাতে অনেকটা সময় লাগবে আমি যতটুকু বুঝতেছি। এই জন্য আগে মাইক্রোফোনটা কিনে নিয়ে আসবো। এখন সরাসরি চলে যাব মিরপুর, ওখানে মাইক্রোফোনটা কিনে তারপর ওখান থেকে এসে যদি সময় পাই আজকে করাবো, আর না হয় কালকে একবারে বংশাল থেকে চেন সেটটাও নিয়ে আসবো, এনে একবারে দুইটা কাজ একসাথেই করাবো মালিবাগ থেকে। চলেন আগে তাহলে মিরপুর যাই। আর এই বিষয়ে একটা আইডিয়া ছিল না, আইডিয়া হয়ে গেল। এই বিজয় সরণির সিগন্যালে যখন আপনি একদম মাথায় এসে আটকাবেন, আপনাকে আটকায় দেবে, তখনকার কষ্টটা আর অনুভূতিটা, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। দেখেন না, মানে আর 5টা সেকেন্ড আগে আসলে আমি চলে যেতে পারতাম। এতটা আফসোস লাগতেছে, কারণ মিনিমাম 5 থেকে 10টা মিনিট বসে থাকতে হবে। আর এখানকার সিগন্যাল গুলো অনেক বড় হয়, অনেক। এই যে জ্যামজট ঠেলে চলে আসলাম মিরপুরে। এটা 100 ফিট, এখান থেকেই নেব। এখানে অনেক ভিডিও দেখি। আমি আজকে মূলত যাব মোটো মোটো অটোতে। এখানে রানাবাই আসে, এই যে MSI ব্লগ, যে রানাবাই, উনি ওখান থেকে অ্যাক্সেসরিজ কিনে, আমি দেখলাম উনি একটা মাইক্রোফোন ইউজ করে গোপ্রো ক্যামেরাতে। ওইটাই আমি মূলত করব ভেবে আসছি, ওইটাই কেনার চেষ্টা করব। ভাগ্যক্রমে রানাবাইয়ের সাথে দেখা হয়ে গেছিল। রানাবাই নিজেই বলল এটা নেওয়ার জন্য, তাই এটা নিয়ে বের হয়ে গেছিলাম। তখন ভিডিও করি নাই, বড় ভাইয়ের সাথে সামনে কিভাবে ভিডিও করি, এই জন্য ওখানে ভিডিও না করে চলে আসছি। এখন এটা কেনার জন্য একটা লোকাল মার্কেটে চলে আসলাম, এই যে ওটিজিটা, এটা থেকে যেটা আউট ইন হবে, এখন এটা কিনে এখন চেক করার পালা। আসসালামু আলাইকুম। নতুন মাইক্রোফোন কিনে এটা প্রথম ভয়েস, জানি না কিরকম হচ্ছে। হ্যাঁ, এটা বাসায় গিয়ে দেখতে হবে। আসলে মোটর ব্লগিং ব্যাপারে তেমন একটা আইডিয়া আমার নাই। যতটুকু শিখছি, এটা ইউটিউব দেখে 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 শিখছি।
আসলে বাসায় এসে মাইক্রোফোন দিয়ে আমি রেকর্ড করতেছি, তখনকারটা সেট আপে একটু সমস্যা হয়েছিল, মুখের কাছাকাছি একদম চলে আসছিল, এজন্য আওয়াজটা এরকম একটু এরকম হয়ে গেছিল। এখন একদম সেট আপ ঠিক করলাম, কালকে ইনশাল্লাহ যখন ভয়েস দেব তখন আশা করি এই সমস্যাটা আর থাকবে না। একটু নয়েজ কিরকম হয়ে গেছিল, আমি ভাবছিলাম যে মাইক্রোফোন না কিনে যখন ভয়েস দিতাম আইফোন দিয়ে তখনই তো ভালো ছিল। তারপর দেখি এখন যখন ওই মাইক্রোফোন দিয়ে এখন রেকর্ড করতেছি কথা, এখন আবার শুনে দেখতেছি না ঠিক আছে। হ্যাঁ, মানে আমি ওই সেট আপ করাতে একটু সমস্যা হয়েছিল বোধহয়। এই ছিল আজকে ভিডিও। আজকে কোনো কাজ করি নাই, কাজের ভিডিও এই জন্য দিতে পারি নাই, পার্সোনাল কাজ করলাম, কিছু অ্যাক্সেসরিজ কিনলাম, এই আর কি। আশা করি ভিডিওটি ভালো লাগছে আপনাদের কাছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, আর চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব, আর পেজে দেখে থাকলে অবশ্যই পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ। সবসময় নিজের খেয়াল রাখবেন, আর নামাজ পড়ার অবশ্যই চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।